হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে এটা কোনো ব্লগ নয়, ব্লগ বলবো না, জাস্ট একটা ভিডিও। কিছু কথা মনে এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। মানে কি, মনে একটা খুবই খারাপ লাগা জন্মাচ্ছে আস্তে আস্তে। খারাপ লাগা বলতে কি বলো তো, যে চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার অনেক পুরনো, 3 বছর 4 বছরের চ্যানেল। তখন কোনো ভিডিওস বানাতাম না, অ্যাকচুয়ালি ভিডিও সম্বন্ধে কিছু জানতামই না, ইউটিউব সম্বন্ধেও তেমন কিছু জানতাম না। তো আস্তে আস্তে এই সবার মুখে শুনি, ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও দেখি। তো সবসময় না আমার ক্যামেরা জিনিসটা খুব পছন্দ ছিল। আমি ফটো তুলতে ভালোবাসতাম, রিলস করতে ভালোবাসতাম, টিকটকেও রিলস বানাতাম। তো সেই টিকটক যখন বন্ধ হয়ে গেল, তখন ইনস্টাগ্রামে যে রিলস বানানো যায় এ ব্যাপারটা জানতাম না। তারপর যখন আস্তে আস্তে জানলাম, তারপর ইনস্টাগ্রামে ভিডিও বানাতাম। তারপর ফেসবুকে খুব একটা সেভাবে রিলস বানানো হয় না, ইনস্টাগ্রামের ভিডিওগুলোই ফেসবুকে দেই, এরকম একটা ব্যাপার। আর ইউটিউবে এসে আর কি শর্টস বানাই। অ্যাকচুয়ালি সবাই, আমি বিভিন্ন রকম টেক্সট ভিডিওতে দেখেছি যে যে ভিডিও চ্যানেলে, ব্লগসের চ্যানেলে শর্টস ছাড়া উচিত না। তো সেই টাইমটা কাউন্ট হয় কিনা জানি না, আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি হয়, অল্প কিছু টাইম কাউন্ট হয়। তো যাই হোক, আমি শর্টস আর ভিডিও একই চ্যানেলেই করি। আমার আরেকটাও চ্যানেল আছে, তো সেটা আমার খোলাই হয় না। আমার এই একটা চ্যানেল থেকেই আমি শর্টসও ছাড়ি, ভিডিওস ছাড়ি, সবই ছাড়ি। তো মাঝখানে অনেক দিন গ্যাপিং চলে গেছে। গ্যাপিং চলে যাওয়ার তার কারণ আছে একটা, অনেক বড়ই কারণ। আমার চ্যানেলটা যেহেতু 2000 মানে অনেক দিনের পুরনো, তার জন্য 1 বছর শেষের দিক থেকে 1 বছর কাউন্ট হবে, আগের দিকে সব সময় কাটতে থাকে। তো আমারও সেভাবে সময়টা কাটছে। মানে 2022-এর ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর থেকে আমি ভিডিও করা শুরু করি, হয়তো 26 তারিখ কি 27 তারিখ নাগাদ আমি ভিডিওটা আপলোড করি। তো তারপর থেকে আমার এই 1 বছর, মানে প্রথমের দিকে ধরো আধ ঘন্টা 1 ঘন্টা এরকম টাইম কাউন্ট হতো। তারপরের থেকে যখন মানে আস্তে আস্তে আরও বেশি পরিমাণ রেগুলার ব্লগ দেই, তখন হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো দিন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম হয়তো ভিউজ হয়েছিল। তো এখন কি হচ্ছে, 2023-এর ডিসেম্বর 25শে ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর থেকে আমার এরকম একদিনে 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এরকম করে টাইম কেটে নিচ্ছে। তো এটা আমার কাছে খুবই একটা কষ্টের ব্যাপার, যে এমনিতেই তো ভিউ গেইন করতে পারছি না, টাইম গেইন করতে পারছি না, আর এদিকে টাইম কেটে নিচ্ছে। যাই হোক, এটা সবার সাথেই হয়। আশা করি যারা যারা ইউটিউব করো, যারা যারা ভিডিও বানাও, তারা সবাই জানো যে ব্যাপারটা কী। আমিও জানি, কিন্তু তবুও মনে একটা কষ্ট লাগা থাকে। ধরো এডিট করতে কত টাইম লাগে তোমরা তো জানোই। এডিট করতে বসে আর ভাল লাগে না, মনে হয় কি যে দূর থাক, আজকে ভিডিও দেবো না, আর কালকে। এরকম করতে করতে কি হয়, অনেক মানে আজ যেই করলাম না ভিডিওটা, আজকে এডিট, কালকেও আর করলাম না, এরকম করতে করতে অনেকটা গ্যাপ হয়ে যায়। আর আমার যে সমস্ত ভিউয়ার্সরা থাকে, তারাও নিশ্চয়ই এদিক ওদিক যায়, ছিটকে যায়। তারাও আর আমার ভিডিও রোজ পায় না বলে হয়তো আমাকে খুঁজেও দেখে না। যাই হোক, আমার মতো এরকম ইউটিউবার্স আছে, বিভিন্ন ভিডিও মেকাররা আছে, যারা নতুনভাবে আসে আবার হারিয়েও যায় কেউ কেউ। আমি হারাতে চাই না, আমি চাই ইউটিউবটাকে নিয়ে এগিয়ে যেতে, বিভিন্ন রকম ভিডিও করতে। তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও, যারা জানো, একটু মনোবলটা বাড়িও, যে যাতে এভাবে থেমে না যাই। আমি থামতে চাই না, আমি এগোতেই চাই। যাই হোক, আগে ফ্যামিলি সাপোর্টও ছিল না, এখন ফ্যামিলিও সাপোর্ট করে একটু আধটু ভিডিও বানাতে। প্রকৃত কথা, আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে রিলস বানাতে, শর্টস বানাতে ভীষণ ভালোবাসি। আর হাজব্যান্ডকে নিয়ে বানাতে একটু বেশি ভালোবাসি। আগে হাজব্যান্ড পছন্দ করতো না, তাও এখন হাজব্যান্ড রাজি হয়, রিলস বানায়। সবাই তো অবাক যে এটা কি হলো, হাজব্যান্ড রিলস বানাতে রাজি হয়ে গেছে। মানে একটু একটু পটিয়ে পটিয়ে মানে রাজি করাই আর কি হাজব্যান্ডকে। যাই হোক, আগের থেকে এখন জার্নিটা অনেকটা স্মুথ। সত্যি এডিট করে ভিডিও দিতে খুব কষ্ট হয়, রোজ চেষ্টা করি, অনেক রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, ঝিমিয়ে পড়ি, আবার উঠে বসে এডিট করি। পরের দিন সকালে উঠে সমস্ত কাজ এইসব করে উঠে আর হয় না সেভাবে ভিডিও করা দেওয়া। কিন্তু আমি ঠিক করেছি এখন থেকে রেগুলার ভিডিও করবো, রেগুলার ভিডিও দেবো। তো তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার যেটা মেন সমস্যা ছিল সেটা হচ্ছে এই যে সময়টা কেটে যাচ্ছে আস্তে আস্তে, মানে 1 বছর শেষের দিন থেকে পেছনের দিন পর্যন্ত, যেদিন আমাদের 365 দিন হচ্ছে, তারপর থেকে যে টাইমগুলো কেটে যাচ্ছে, এটা সত্যি খুব কষ্টের। আমার মতো যাদের যাদের এরকম টাইম কাটছে, তারা সবাই কমেন্টস করে জানিও তোমাদের কতটা কষ্ট লাগে। আমার তো ভীষণ কষ্ট লাগে, তবুও আমি থেমে থাকবো না, আমি সামনের দিকে এগিয়ে যাবো। থেমে থাকা জীবন নয়, চলার নামই জীবন। হ্যাঁ, মেন একটা কথাই মিস করে গেলাম। ইউটিউব সম্বন্ধে আমার মেয়ে প্রচুর জানে, আর ওর কাছ থেকে আমি এই সমস্ত ব্লগিং,
এই সব ব্যাপার, ভিডিও করা, এগুলো সব আমি ওর থেকেই জেনেছি। ওর কথা না বললেই নয়। ও আমাকে এইসব সম্বন্ধে জ্ঞান দিয়েছে। ফার্স্ট টাইম তো ও আমার সমস্ত ভিডিওগুলো এডিট করে দিত। দেখো ও পড়াশোনা করে, ওর প্রচুর চাপ, আমি ওকে চাপও দিতে পারি না। তারপর দুজনের মধ্যে এই নিয়ে এডিট করা নিয়ে কোটাকুটি লেগে যেত। আস্তে, আস্তে ভাবলাম না নিজে শিখে নেওয়া যাক। তো আস্তে, আস্তে আমি নিজে শিখে নিয়েছি এডিটিং করা। তো এখন যেটুকুই করি, একটু আধটু যেটুকুই করি, আমি নিজে একাই করি। আর সবটাই শুরু হয়েছিল মেয়ের হাত ধরে। মেয়ে শিখিয়ে দিয়েছিল সবকিছু। তবে হাজব্যান্ড এর সম্পূর্ণ বিপক্ষে ছিল। তবুও হাজব্যান্ডের বিপক্ষে গিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিও তো সবসময় বানাতে ভালোবাসি আমি। তো এখন আর হাজব্যান্ডও কিছু বলে না। হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে ইউটিউবে শর্টস বানাতে